বলা হয়ে থাকে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে মূলত পারমাণবিক অস্ত্রেই, আর বিশ্ব বোধহয় সেদিকেই এগোচ্ছে, যার মূলে রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্ষমতার লড়াই। আর এ পথে বেশ এগিয়েই আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক অস্ত্র ব্যবহারে পুতিন দ্বিধাবোধ করবেন না যদি তার দেশের নিরাপত্তা ও সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে এবং যদি তার অন্য কোনো বিকল্প না থাকে। এমনটাই সতর্ক বার্তা দিলেন সার্বিয়ান প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক। ২০ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু। টানা ২.৫ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই সংঘাত শুরু হবার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিকে সহায়তা করে আসছে পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। বিশেষ করে অস্ত্র দেওয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিলও জুগিয়ে এসেছে ওয়াশিংটন। তবে এরপরও যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আর এমন অবস্থায় সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন। অন্যদিকে ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে তার জবাবে তারা যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইতিমধ্যেই রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ার ৪৮ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই এ পদক্ষেপ নেয় ইউক্রেনীয় বাহিনী। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এমন অবস্থায় প্রেসিডেন্ট ভুসিক মনে করছেন বিপর্যয় থেকে বিশ্ব মাত্র এক ধাপ দূরে এবং পরবর্তী পদক্ষেপটি হয়তো পারমাণবিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। সার্বিয়ান প্রেসিডেন্ট বলেন, যদি মস্কো এবং তার বাহিনীর নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় তাহলে পুতিন এক মুহূর্তের জন্য দ্বিধা করবেন না পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে।